মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা ইবনে আল্লামা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, এমন একজন ব্যক্তি বাংলাদেশে প্রতি বছর জন্ম নেয় না, 50 বছরও জন্ম নেয় না, 100 বছরও জন্ম নেয় না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতন সন্তান জন্ম নিবে, নুরুল ইসলাম খান সাহেব হুজুরের মতন সন্তান জন্ম নিবে, মামুনুল হকের মতন জন্ম নিবে। মা জোরে কোন ঠিক কিনা? আল্লাহ জন রাসূল রে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বুঝাল্লাহ। আর জোরে কোন? রাসূলের জন কাজা ফাইয়া বসাইছে প্রেমের মেলা, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। মা নাউজুবিল্লাহ কইনা দু। আর জোরে কোন? আল্লাহ দন রাসুল পায়া আল্লাহ গেছেন গায়েব হয়ে, মানে সব দেলাইছে আল্লাহ রসুল রে, বা রসুলে যা দিন সব দেলাই খাজা রে। এখন খাজার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। কোনচানে এই কথা কেউ যদি বলে তার ঈমান থাকবে? আরো জোরে কর। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, আল্লাহর দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। বাবা কখনো কোন মুরিদকে কোনো কিছু দিতে পারে না, আল্লাহ বান্দাকে দেয়। জোরে কোন ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যে রশি ছেড়েছি এটা তোমরা শক্তভাবে ধরো, যদি ধরতে পারো আমি জান্নাত পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিব। এখন আমরা আল্লাহর রশি চাইরা 8 রশি ধরতে চাই। মাজুরে কোন ঠিক না? আল্লাহ কইছে 1 রশি ধরার লাগি, এখন আমরা মানুষরা যে 8 রশি ধরার লাগি। মাজুরে কোন ঠিক না? আরো জোরে কোন? ধরতে হবে কোরআন নামক রশি। এই রশি ধরলে লাভ কি? 1 নম্বর লাভ হলো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায় রাখবে। 2 নম্বর হলো আল্লাহ সেরা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জান্নাত তাহলে আমাদের উপরে, মাথার উপরে। এইটার আলোচনা করলে যে সময় আছে শেষ হয়ে যাব। এখন আমরা নিচে আছি, উঠার জন্য মাধ্যম কি? রশি। একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনাদের এলাকার মধ্যে কি কুয়া আছে? কুয়া, কুয়ার মধ্যে যদি এক ব্যক্তি পড়ে যায়, ওই ব্যক্তি যদি বলে বাঁচাও বাঁচাও, একজন শূন্য দেখে যে একটা লোক কুয়ার মধ্যে পড়ে গেছে গা, এখন বাঁচানোর জন্য ওই লোককে এই কুয়ার থেকে উঠানোর জন্য মাধ্যম কিসের প্রয়োজন? জোরে কোন? রশির প্রয়োজন। এমন একটা রশি ছাড়ছে, এখন রশিটা আদা মাদা সিরা, টান দিলে সিরা যাইব। আচ্ছা কোনচানে এই দুর্বল রশি দ্বারা কি কুয়ার থেকে তোলা সম্ভব? 2 নম্বর, যে ব্যক্তি উপরে থেকে টান দিতেছে এই ব্যক্তি দুর্বল, নিচে যে ব্যক্তি এলা সবল। এখন এইলা টান দিতে হেলা ধরছে, যদি উপরে এলা যদি দুর্বল তাহে নিচে পড়বো নি? মাজুরে কোন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা রে, আমার 3 কাজ, বান্দারা তোদের মাত্র 1টা কাজ। আল্লাহ কয়, বান্দারা রে, জান্নাত অনেক উপরে, জান্নাত থেকে তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে নিক্ষেপ করেছি, নিচে নিক্ষেপ করেছি। কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক শুধু আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নিচে ছাড়েন নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত মানুষকে আমার আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দারা রে, ওই জান্নাতে যাওয়ার জন্য তোমার বিবেক দ্বারা তুমি জান্নাত পর্যন্ত যেতে পারবে না। বান্দারে, হেলিকপ্টারের মাধ্যমে তুমি জান্নাত পর্যন্ত যেতে পারবে না। ওরে বান্দা, যাওয়ার জন্য আমি আল্লাহ একটা রশি ছেড়ে দিয়েছি। জোরে কোন? জোরে কোন কি? আরো জোরে কোন কি? রশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা রে,
আমি রশি ছেড়ে দিয়েছি, 1 নাম্বার আমার কাজ হলো দুনিয়ার মধ্যে রশি ছেড়ে দিয়েছি। 2 নাম্বার হলো ও বান্দারা, যে রশি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি এটা দুর্বল রশি না, পৃথিবীর কেউ ওই রশিকে ছিঁড়তে পারবে না, ওই রশির মোকাবেলা কেউ করতে পারবে না। 3 নম্বর হলো বান্দারা রে, আমার রশি যদি তোমরা ধরতে পারো, আমার রশি যদি 5 আঙ্গুল দ্বারা তোমরা ধরতে পারো। 4 নম্বর, আমি আল্লাহর ওয়াদা হলো আমি আল্লাহ কুদরতি ভাবে টান দিয়ে সোজা আমার তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। রশি ধরার দরকার আছে কি আছে না? ধরবেন কেমনে? 5 আঙ্গুল দ্বারা। জোরে বলেন কয় আঙ্গুল দ্বারা? 5 আঙ্গুল দ্বারা একটা জিনিস ধরলে মজবুত হয়, 2 আঙ্গুল দ্বারা ধরলে মজবুতটা কম হয়, 3 আঙ্গুল দ্বারা ধরলেও মজবুতটা কম হয়। কোনো ব্যক্তি 5 আঙ্গুল দ্বারা ধরে শক্তি ওই কি হয় না, মজবুত ওই কি হয় না। আল্লাহ পাক বলে, ও মানুষ, আমি যে কোরআন দুনিয়ার মধ্যে ছেড়েছি, যে রশি ছেড়েছি, এইটা তোমরা 5 আঙ্গুল দ্বারা ধরো। 5 আঙ্গুল দ্বারা যদি ধরতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। তো আমার ভাইরা, এটা কের মজলিস? মাজুরে কোন কের মজলিস? কোরআনের মজলিস। আমার আগে যারা আলোচনা করছেন কোরআন থেকে করছেন, আমার পরে যারা করবেন মাজুরে কোন, ঠিক না? আমরা দুনিয়ার মধ্যে সবাই সফলতা চাই, কামিয়াব জিন্দেগি চাই, অথচ আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তির জিন্দেগি সাকসেসফুল যে ব্যক্তি জাহান্নাম থেকে রেহাই পেয়ে জান্নাত লাভ করতে পারে। সুবহানাল্লাহ কোন। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তি জাহান্নাম থেকে রেহাই পেয়ে জান্নাত লাভ করলো ওই ব্যক্তি সাকসেসফুল। ফাজ মানে কামিয়াব, সাকসেসফুল। সুবহানাল্লাহ বলেন। আর তো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার দিকে গলার আওয়াজ নাই, আপনারও কিতা নাই কিনি? হ্যাঁ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? আরো জোরে কর সুবহানাল্লাহ। বললে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ফলের গাছ লাগাই দিব। কত বড় গাছ? আল্লাহ রসুল বলেন এত বড় ছায়া হবে গাছের, যে একটা তেজস্বী গুড়া যদি ওই গাছের নিচে 100 বছর গুড়া দৌড়ায় তথাপি ওই গাছের ডালে ছায়া শেষ হবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, ও মানুষ, এই পৃথিবীর মধ্যে যত ভোগের সামগ্রী আছে, টাকা বলেন, পয়সা বলেন, নারী বলেন, গাড়ি বলেন, সব হইল ধোঁকা। সব কি? এইটা তোমরা বুঝে আয় না। মইরালো হাত্তা জুর তুমুল মাকাবির, কবরে যাও তাহলে বুঝবা ছেলেও ধোঁকা, মেয়েও ধোঁকা, স্ত্রীও ধোঁকা, সব ধোঁকা। ঠিক কিনা? আর জুড়ে কন ভাইরা আমার, এই ধোঁকা দুনিয়ার জিন্দেগিতে বোঝা যাবে না। যখন দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাইবে রে মুসলমান, এইটা নিশ্চিত মনে রেখো, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হয়তো আগে হয়তো পরে কেউ দুনিয়ায় থাকবো না। কত রাজা বাদশা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কেউ তো ফিরে আসে নাই। এমন একদিন সময় আসবে রে মুসলমান, আপনি আমি যখন লাশ হয়ে যাব, শরীরের কাপড় গুলা অন্যরা টেনে টেনে খুলবে, নিজের এই শক্তিটা পর্যন্ত থাকবে না নিজের কাপড় গুলা লাগানো বা খোলানো। ঠিক কিনা? জীবনে কত সাবান দ্বারা শরীরের মধ্যে গোসল করেছ, কিন্তু যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার আত্মীয় স্বজনরা
জীবনের শেষ গোসলটা আপনাকে দিবে, কিন্তু ওই দিন আপনি তো কথা বলতে পারবেন না, হাঁটতে পারবেন না, চড়তে পারবেন না। ইয়েতিমের মতন কাঠের মধ্যে শুয়া জনমের গোসলটা দেওয়া হবে। পানি যদি গরম হয় বেশি, আপনি তাদেরকে বলতে পারবেন না, ও ভাই পানিটা একটু ঠান্ডা করে দাও, জোরে কোন ঠিক কিনা। যখন মাথার মুষ্টি বাঁধে ফেলবে, পায়ের মুষ্টি বেঁধে ফেলবে, তখন কাউকে বলতে পারবে না, বন্ধুরা রে আমার নাকটা একটু খুলে দাও, আমি নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা একটু খুলে দাও, এই কথাও বলা যাবে না। আল্লাহর নবী বলেন, যখন কোনো আল্লাহর বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, তখন তার আত্মীয় স্বজনরা যখন তাকে কবরস্থ করে দাফন করে চলে যায়, আল্লাহর নবী বলেন ওই মুর্দা ব্যক্তি কবর থেকে তাদের জুতার স্যান্ডেলের শব্দের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। সুবহানাল্লাহ বলতে না? মা বাপরে রাখছেন নি কবর? রাখছেন? আল্লাহর রাসূল বলেন কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য কবর জাহান্নামের গাড়া হয়ে যাবে। কারণ কবর এমন একটা ঘর, এমন একটা অসীম ঘর, যেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো সঙ্গী নাই। রাত্রের 10টা হলো বা রাত্রের 1টা হলো বাড়িতে যাওয়ার জন্য সুব্যবস্থা আছে, কিন্তু যাদেরকে মসজিদের পালকিখানা করে লইয়া কবর দেশে নেওয়া হয়েছে, কেউ তো ফিরে আসে নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে এতিমের মতন, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন যখন মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, তখন তার আত্মীয় স্বজনরা যখন দাফন করে বাড়ির দিকে রওনা করে, আল্লাহর নবী বলেন ওই মুর্দা ব্যক্তি তাদের জুতার শব্দের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আওয়াজের শব্দ শুনতে পায়। বাপরে যে মাটিতে তুই আইসুন, মারে যে কবরস্থ করে রেখে আইসেন, আপনি যখন হাইটে আসেন তখন আল্লাহ রসুল বলেন ওই মুর্দা ব্যক্তি কবর থেকে তার আত্মীয় স্বজনদের জুতার স্যান্ডেলের শব্দের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ডাক দিয়ে বলবে তোমরা কারা গো? এই অন্ধকার কবরে একা থাকা যাবে না। কবর এমন একটা ঘর, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। এইভাবে যখন চিৎকার মেরে কানবে, আমার সন্তানেরা রে অন্ধকার কবরে আমাকে একা রেখে যায় না, এই অন্ধকার কবরে একা আমি থাকতে পারবো না। কারণ যেই কবরের মধ্যে সাথী নাই, যেই কবরের মধ্যে বাতি নাই, বিছানা নাই, বালিশ নাই, কোনো আলো নাই, এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবে না। সন্তানকে লক্ষ্য করে বলবে, সন্তান রে ওই অন্ধকার কবরে আমাকে একা রেখে যায় না। কিন্তু সন্তান তো তার কথার সাড়া দিবে না। বন্ধুদেরকে লক্ষ্য করে বলবে, বন্ধুরা এই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না, তোমরা কারা গো? আমাকে একা এই কবরের মধ্যে রেখে যায় না, আমি অন্ধকার কবরে একা থাকতে পারবো না। সকলেই তাকে চলে যাবে, ইয়াতিমের মতন কবরের মধ্যে শায়িত হয়ে থাকবে। যখন দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য উপক্রম হবে, হঠাৎ লক্ষ্য করে দেখবে তার শরীরের মধ্যে একটা ফাঁকি এসে বসে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে কর। একটা ফাঁকি এসে বসে যাবে, পাখিটা আবার মানুষের মতন কথা বলবে, এ আল্লাহর বান্দা টেনশন করো না, তোমার সন্তান এতিমের মতন তোমাকে কবরের মধ্যে রেখে গেছে, তোমার বন্ধু বান্ধব তোমাকে একা অন্ধকার কবরের মধ্যে রেখে গেছে। আল্লাহর বান্দা রে টেনশন করো না, কিন্তু আমি তোমাকে একা কবরের মধ্যে রেখে যাইতে পারি না। তখন মুর্দা ব্যক্তি বলবে, পাখি রে আমাকে কি অন্ধকার কবর থেকে, কবরের আযাব থেকে বাঁচাই
বানাইতে পারবা। ওই পাখি মানুষের মতন কথা বলবে আর বলবে, রে আল্লাহর বান্দা, আমাকে দেখতে লাগে পাখির নেই, কিন্তু আমি পাখি না, আমি হইলাম মহাগ্রন্থ আল কোরআন। কোরআন বলবে, আল্লাহর বান্দা রে, টেনশন তুমি করো না রে আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দেগিতে আমি কোরআনকে তুমি মহব্বত করেছো, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করেছো, কোরআনের মাহফিলে তুমি আরামের ঘুমকে আরাম করিয়া দোকানপাটে আড্ডা না দিয়া ও যুবকের দলের যারা এই কোরআনের মহব্বতে আজকে বসতে পারবা, কবরের মধ্যে কোরআন তোমার বন্ধু হয়ে যাবে। কবরের মধ্যে কোরআন বলবে, আল্লাহর বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমারে মহব্বত করেছো, আমাকে তুমি ভালোবেসেছো, আজকে তোমার কোনো টেনশন নাই, আজকে তোমার কোনো ভয় নাই। আমি কোরআন ওয়াদা করলাম রে, কবরে তোমার বন্ধু হয়ে গেলাম, এমনকি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তোমাকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবা। এটা কি এর মজলিস? জোরে কোন ভাই, জোরে চিল্লান দিতে পারি না, যা কৌশল ভাবে একটু বয়ান করে দিতেছি, কৌশল কৌশল বুঝুন না। যাই হোক আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসেও তেলাওয়াত করেছি। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ পাক ইমানদারদেরকে খুব মায়া মহব্বতের সুরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে যারা ইমানদার, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, নেক আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মায়ার সুরে ইমানদারদেরকে ডাক দিবে, কই আমার ইমানদারেরা। তখন আল্লাহর এই কুদরতি ডাকটা শুধু ইমানদাররা শুনবে, বেঈমানরা, ইমানদারের দাম আছে কি আছে না? আরো জোরে কোন। যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার এই পৃথিবীতে থাকবে, আল্লাহ সাত আসমান সাত জমিন খানায় কাবা সহ সব আল্লাহ ঠিক রাখবেন, ঠিক না বেটে? যখন একজন ইমানদারও থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে নেব। মাজুরে কোন, ঠিক না? তো ইমানদারের পাওয়ার কম না বেশি? আরো জোরে কোন। ইমানদারের পাওয়ার আছে। ইমানদারের কারণে আজকে কাফির বেঈমানরা দুনিয়াতে মস্তানি করে। মাজুরে কোন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে খুব মায়ার নজরে, এই বিষয়ে আলোচনা করলে সময় শেষ হয়ে যাইব। যাই হোক, আল্লাহ তাআলা ইমানদারদেরকে মায়ার সুরে ডাক দেখো, এই আমার ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদিদা, এবং তোমরা সোজা কথা বলো, সরল কথা বলো, ঘুরাইয়া ফেসায়া। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে বলা হয় মুত্তাকিন। মুত্তাকিনের কয়েকটা স্তর আছে, এর মধ্যে একটা স্তর হইল শিরিক মুক্ত ইবাদত করতে হইব। যে ব্যক্তি শিরিক করে এই ব্যক্তি কি মুত্তাকিন? আরো একটু হানা কইন, এই ব্যক্তি কি মুত্তাকিন? আটরশি আসেনি? হ্যাঁ, আটরশি। কত রশি দেখলাম রে বাবা, অন্য আটরশি যা, আল্লাহর রশি চাইরা অন্য আটরশি ধরছে, কে রে? আটরশি বলি জান্নাত দালাইব, নাউজুবিল্লাহ। হ্যাঁ, শিরিক আসেনি? হ্যাঁ, বেটির ঘরের বাচ্চা হয় না, ফির বাবার কাছে বাচ্চা আইব। আব্বা, আরে মুসলমানের আব্বা কি ফির হইতে পারে? হ্যাঁ, মুসলমানের মধ্যে বাপের অভাব নাই। লালু শাহ বাবা, খেতা শাহ বাবা, টিক্কা শাহ বাবা, মস্তান শাহ বাবা, কত বাবা রে। মুসলমানের মধ্যে বাবার অভাব নাই, আর হিন্দুদের মধ্যে মার অভাব নাই, ঠিক না? মুসলমানের বাবার অভাব নাই, হিন্দুদের মধ্যে মার অভাব নাই। মন চাই বিয়া পড়াই দিতে। জুরে কল, জুরে কল। আমরা এলাকাত একটা লোক আমি নিজে দেখছি, ছোটবেলায় ওজুর ফরজ ধরাইছি ভারে না, এখন বেটা মরছে, বেটার মাজারের নাম রাখছে খেতা সার বাবা, খেতা সার মাজার, বাবা খেতা শাহ। গান গায়, বাবা তুমি খেতাসা, তুমি আমার ভরসা। কয়েকটা কো, বাবা তুমি খেতাসা, তুমি আমার। আমরা কার উপরে ভরসা করি? চিল্লায় কোন কার?
আর জোরে আমরা আল্লাহর উপরে ভরসা করি। আর এরা হয় বাবার উপরে ভরসা। নাউজুবিল্লাহ। কেউ যদি কোনো বাবার উপরে ভরসা করে তার ইমান থাকবো? আরো জোরে কোন ইমান থাকবো? এমন আছে কি আছে না? কালকে এক বক্তা সুন্নি মহাসম্মেলন সাইলে দাদা নবীর একটা সুন্নত না, এক সুন্নি হয়ে গেছে। বক্তা ওয়াজ করে হয় ওহাবির বাচ্চারা সব জাহান্নামী আর হেরা জান্নাতি। হেরা কি? জান্নাতের গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে? হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? সিন্নি কুট্টি আছে না, সিন্নিকুর নামদারি সুন্নি লাগা এরা কো হেরা বলি জান্নাতি, আর আমরা যারা ওয়াহাবি আমরা গালি দে আমরা বলি জাহান্নামী। চিন্তা করছেন নি? যাই হোক আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কি মুক্ত? শিরিক মুক্ত। অনেকে যায় বাবার ফাওয়া সেজদা মারে, আছে না? আব্বাকেও একটা দিলাও, আব্বা মাজুরে কোন কই কি কয় না। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে সুন্দর করে নসিহত করতেছেন, হে আমার ছেলে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে সমকক্ষ কইরো না, আল্লাহর সাথে কাউরে শরীক কইরো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক গুনাহ সবচাইতে বড়। মাজুরে কোন, জোরে কোন। কবিরা গুনাহ কইরা যদি কেউ মারা যায় আল্লাহ তারে মাফ কইরা দিতে পারে। শিরিক কইরা যদি কেউ মরে মাফ করব? মাজুরে কোন করব? যাই হোক আমার ভাইয়েরা, লুকমান হাকিম তার সন্তানকে সুন্দর কইরা নসিহত করতেছেন, আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে তো পছন্দনীয় হয়েছে, কোরআন শরীফের মধ্যে লুকমান হাকিমের এই নসিহতটা আয়াত বানায় আল্লাহ নবীর কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, লুকমান হাকিমের নামে একটা সূরা আছে, আছে কি আছে না? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা আছে, এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান। ভাইরা আমার, লুকমান হাকিমের চেহারা বেশি সুন্দর ছিল না, কালো চেহারা, সাইজ ভালো না, কিন্তু লুকমান হাকিম এত দামি, এত দামি। একদিন সাইয়্যিদ ইবনে মুসাইব রহমাতুল্লাহ আলাইহির কাছে এক গোলাম একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য গেল। এই গোলামের চেহারা ভালো না, গোলামের চেহারা সাইজ ভালো না, গোলামটা কালো। ওই গোলামের দিকে লক্ষ্য করে সাইয়্যিদ ইবনে মুসাইব রহমাতুল্লাহ আলাইহি বললেন, আরে আল্লাহর বান্দা, তোমার চেহারা সুরত ভালো না, তুমি কালো, এই জন্য মনকে ক্ষুণ্ণ করো না, তুমি নিজেকে ছোট মনে করো না যে আমি সুন্দর না, কালো মানুষ তো আমার নিয়ে ক্রিটিসাইজ করবে, এমন অন্তরের মধ্যে দুর্বলতা আইনো না। কারণ আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে 3 জন কালো ব্যক্তিকে সম্মানী করেছে। আর তো জোরে কর না। দেখেন সমাজের মধ্যে যে ব্যক্তি একটু সুন্দর, হে একটু সাইজ করে আড়ে কি আড়ে না, চুল রাহে মেসির মতন। কার মতন? মেসি। আবার রাহে কার মতন? নেইমার। নেইমার গুঞ্জিও লাগা। এ যুবকের দলেরা, মেসিকে চিনো? মেসি হইলে খ্রিস্টানের বাচ্চা, ঠিক কিনা? নেইমারকে চিনো? নেইমার হল ইহুদির বাচ্চা। যে ইহুদিরা এখনো তোমার নবী, আমার নবীকে নবী হিসাবে মানে না, আর তুমি মুসলমানের বাচ্চা হইয়া, বিশ্ব নবীর উম্মত হইয়া তুমি নেইমারের সুরত ধারণ করো। আল্লাহর কসম, কোন মুসলমানের বাচ্চা যদি নেইমারের সুরত ধারণ করে, মেসির সুরত ধারণ করে, তার হাসর নসর হবে নেইমারের সাথে, মেসির সাথে, বিশ্ব নবীর সাথে হবে না, ঠিক কিনা? সুলো রাহে মেসির মতো,
জিজ্ঞাসা করি, এ যুবক তুমি মেসির মতন চুল রাখা করে? হুজুর মেসির আমি খুব মহব্বত করি, তার সাপোর্ট। কার কি? সাপোর্ট। আর নেইমার? হুজুর আর কই না, নেইমার খুব আমার প্রিয় একজন খেলোয়াড়, এই জন্য তার সুরত ধারণ করি। জিজ্ঞাসা করি নবীকে কতটুকু মহব্বত করো? আরে নবীর লাগি জীবন দিলাইমু। আচ্ছা ভালো কথা, নেইমারের সুরত তুমি ধারণ করো, চুল যেমনে নেইমার রাহে এমনি রাহ, নেইমারে যেইভাবে সিস্টেম করে দাঁড়িয়ে রাখে এইভাবে তুমি রাহ। নবীজির সুন্নত তোমার গালে নাই, তোমার মাথায় নাই, শরীরে নাই, তুমি কতটুকু যে নবীরে মহব্বত করো এটার দ্বারা বোঝা যায়। মাজুরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যে সুন্দর বেশি এর ভিতরে একটু অহংকার আছে, আছে কি আছে না? কালার একটু ক্রিটিসাইজ করে, করে কি করে না? কালো কে বানাইছে? সুন্দর কেডা বানাইছে? আরে যুবক, এই জন্য তুমি সুন্দর বিদায় কালোকে তুমি ক্রিটিসাইজ করো না, কারণ একদিন তোমার সৌন্দর্য থাকবে না, তোমার সুন্দর দেহটা মাটিকে ফেলবে, ঠিক কিনা? নিজেকে বড় মনে করে জমিনের উপর তুমি চলো না, কারণ তুমি যদি জাহান্নামী হও তোমার চাইতে নিকৃষ্ট পৃথিবীর আর কেউ হতে পারে না। একদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সাথে কুত্তার দেখা, জুড়ে বলেন কার দেখা? এক কুকুরের সাথে সাক্ষাৎ। কুকুর লক্ষ্য করে বললেন, ও আব্দুল কাদের তুমি বড় না আমি বড়? সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল কাদের জিলানী প্রশ্নের জবাব না দিয়ে চিন্তার মধ্যে পড়ে গেল। আরে আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে তো আমার ভিতরে অহংকার আসতে পারে, আবার যদি আমি নিজেকে নিম্নমানের মনে করি তাহলে আল্লাহর কোরআনের আয়াত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন বনি আদমকে সবচাইতে আল্লাহ দামি কইরা বানাইছেন, ফেরেশতার চাইতেও দামি করে বানিয়েছেন, সমস্ত মাখলুকের চাইতে আল্লাহ সম্মানী কইরা আল্লাহ তাআলা আদম সন্তানকে বানিয়েছেন। এই চিন্তার মধ্যে আল্লাহর ওলি পড়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসে গেল। আল্লাহর পক্ষ থেকে তার দিলের ভিতরে ইলহাম এসে পড়লো, এই প্রশ্নের জবাব এসে পড়লো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও কুকুর, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমি যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, যেই কবরে আমার কোনো বন্ধু থাকবে না, ওই কবরে রাখার পর আমাকে 3টা প্রশ্ন করা হবে। জুড়ে বলেন কয়টা? কুকুরকে সম্বোধন করে আল্লাহর ওলি বলে, ও কুকুর, আমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন হলো তোমার দিন কোনটা, কোন ধর্মের অনুসারী তুমি ছিলা, 3 নম্বর হলো তোমার নবীকে। এই 3টা প্রশ্ন আমাকে করা হবে। আমি যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারি তাহলে তো আমি জান্নাতি হয়ে গেলাম। আর যদি আমি জান্নাতি হই রে, তাহলে তোমার চাইতে আমার সম্মান বেশি। জোরে কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে কুকুর, কিন্তু আমি যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারি তাহলে তো আমার কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব। আর আমি যদি জাহান্নামী হইয়া যাই তাহলে তো তোমার চাইতে আমি নিকৃষ্ট। এই কথার দ্বারা প্রমাণিত হয় দুনিয়ার জিন্দেগিতে অহংকার কইরো না, দুনিয়ার জিন্দেগিতে দম্ভ কইরা চলল না, কারণ মরার পর যদি তুমি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তুমি দামি। জুড়ে কোন ঠিক না? আরো জুড়ে কোন ঠিক কিনা? আমাদের মধ্যে এমন দম্ভ আসে কি আসে না? আরো জুড়ে কোন আসে কি আসে না? অথচ একদিন আমি মরে যাব, মরণের সময় আমার ঈমান নসিব হয় কিনা এটা বলতে পারবেন? পৃথিবীর কে বলতে পারবো? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালাজার, হ্যাঁ শেষ বালাজার, সব বালাতার। মরণের সময় মালাকুল মাউত যখন আইব, এই সময় আপনি জান্নাতি না জাহান্নামী কেউ গ্যারান্টি দিতে পারবা? মাজুরে কোন? এই জন্য রাবিয়া বসরি আল্লাহর একজন বান্দি
রাবিয়া বসুরিকে তার বান্ধবীরা প্রশ্ন করলো, রাবিয়া গো, তুমি কেন বিবাহ করো না, তুমি কেন বিবাহের মধ্যে আবদ্ধ হও না? রাবিয়া বলে, চার কারণে আমি বিবাহের মধ্যে আবদ্ধ হই না। রাবিয়া বলে, বান্ধবীরা রে, এক নম্বর হলো আমি এই জন্য বিবাহের মধ্যে আবদ্ধ হই না, আমি টেনশনে আছি, চারটা বিষয় নিয়ে আমি খুব টেনশনে আছি। এক নম্বর হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জান নেওয়ার জন্য মালাকুল মাউত আজরাইল যখন আসবে, আমার ডাইনে থাকবে রহমতের ফেরেশতা, আমার বামে থাকবে গজবের ফেরেশতা। ওই সময় আমি ইমানদার হয়ে মরব না বেঈমান হয়ে মরব আমার তো জানা নাই, এই বিষয়টা নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি। রাবিয়া বলে, বান্ধবীরা রে, এক নম্বর টেনশন আমার। দুই নম্বর টেনশন হলো কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, আমাকে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নের জবাব পৃথিবীর কেউ আমারটা দিয়ে দিবে না, আমার প্রশ্নের জবাব আমারই দিতে হবে। আমি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা আমার জানা নাই, এই বিষয়টা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। রাবিয়া বলে, তিন নম্বর হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ইমানদারদেরকে লক্ষ্য করে বলবে, ওই ইমানদারেরা তোমরা কাফিরদের কাছ থেকে আলাদা হয়ে যাও। এই আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পড়বে, তখন ইমানদারদের কাছ থেকে বেঈমানরা, কাফির বেঈমানরা, নাফরমানেরা আলাদা হয়ে যাবে। রাবিয়া বলে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন ওই আয়াত কানা তেলাওয়াত করবে, তখন আমি ইমানদারের দলে থাকবো না বেঈমানের দলে থাকবো আমার জানা নাই। চার নম্বর হলো ফুলসিরাতের ফুল পাড়ি দিয়া জান্নাতে যেতে হবে। জুড়ে বলেন, কি পাড়ি দিয়া? ফুলসিরাতের ফুল বৈঠাকালীর ব্রিজের সমান না, যমুনা সেতুর সমান না, এত চিকন হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড় হবে, এত লম্বা দূরত্ব হবে, 30,000 বছরের রাস্তা অতিক্রম করে জান্নাতে যেতে হবে। ওরে মুসলমান, রাবিয়া কয়, ও বান্ধবীরা, আমি এই ফুল কেমনে পাড়ি দিব এইটা তো আমার জানা নাই। ও বান্ধবীরা, এই টেনশনে আছি, এই চারটা টেনশনে আমি দুনিয়ার জিন্দগিতে স্বামী গড়ার কোনো চিন্তা করতে পারি না। ও বান্ধবীরা, তোমরা যদি আমার ওই চারটা টেনশন জিম্মাদারি তোমরা নিতে পারো, তাহলে আমি এক্ষুনি স্বামী গ্রহণ করব। বান্ধবীরা বলে, এমন চারটা প্রস্তাব তুমি আমাদের কাছে বলেছো, পৃথিবীর কেউ ওই চারটা প্রশ্নের জবাব দিতে পারবে না। জুরে কোন ঠিক কিনা? না কেউ কইতে পারবেন যে হুজুর আমি ইনশাল্লাহ যামগা? আল্লাহ যদি দেওয়া না, মাজুরে কোন ঠিক না? আল্লাহ যদি দয়া করে আল্লাহ তো মাফ করে দিতে পারে, এমনি কারো শক্তিতে জান্নাতে যাওয়া সম্ভব? আরো জুরে কোন? আল্লাহ যদি দয়া না করে পৃথিবীর কেউ জান্নাতে যেতে না পারবো? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমারও দয়া না করে আমিও যেতে পারতাম না। নবীজি কথা বলতে যারা আপনি আর আমি কিতা? হ্যাঁ, কিছু বন্ডরা কয় ফিরে রাত ধরলে জান্নাতে যখন যাবে, কয় কি কয় না? বন্ডরা আছে কি আছে না? এক বন্ড ফিরে কয়, বেটা তুই এক লইলি, তোর বউরও আমার কাছে মুরিদ কর, ও দেখতো হইব তো। মা কই কি কয় না? হ্যাঁ, পর্দা করা কি? হ্যাঁ, পর্দা করা কি? বর্তমানে ফিতনা নামক কিছু বক্তা বাংলাদেশ আবির্ভাব হয়েছে, আপনারা জানেন মনে হয়। কখন কয় মুখ কুইল্লা ঘুরতে পারো, ওইটা নেই, সমস্যা নাই, আর কদিন করো, বুরকার দরকার নাই। মাজুরে কোন ঠিক না? ফিতনার জামানায় কো মুখ কুইল্লা বলে হাঁটতে পারবো। মহিলার সবচেয়ে সুন্দর তৈল মুখ, ঠিক না? মহিলা সুন্দর ভিআইপি বুরকা লাগাইছে আর মুখটা কুইল্লা হাঁটতেছে, জুড়ে কুইতে না। যুবকরা এই মহিলার দিকে তাকাবে কি তাকাবে না? কেন? বাবার এই মেয়েটা তো খুব সুন্দর। আর যদি সুন্দর একটা বোরকা, ডোলা ডালা একটা বোরকা, একবার মাথা থেকে পা পর্যন্ত গুড়া তাহে ডোলা একটা বোরকা পরিধান করে, এর ভিতরে স্যাংরা ফুরি না বেডি কইতে আরো যুবকরা। আর যদি মুখ খুললে আড়ে খবর ঠিক আছে, মাজুর এখন ঠিক না। এক বক্তা কয় মহিলারা মুখ খুলে হাঁটতে পারবে, সমস্যা নাই। এক নম্বর ফিতনাবাজ, জুরে কোন ঠিক কিনা? আর জুরে কোন ঠিক কিনা?
বাংলাদেশ হলো উলামায়ে কেরামের ঘাঁটি, তাওহীদি জনতার ঘাঁটি। এই বাংলাদেশে অসংখ্য গণিত আল্লাহর ওলি সাহিত্য আছেন। সুতরাং এই বাংলাদেশে যদি ইসলাম নিয়ে কোনো নাস্তিক, কোনো বক্তা নামের কুলাঙ্গার যদি ষড়যন্ত্র করে, বাংলাদেশে তার স্থান হতে পারে না। যাই হোক আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, লোকমান হাকিম সুন্দর আছেন না কালো আছেন? হ্যাঁ, একবারে কালো আছেন না? সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি ওই কালো গোলামকে লক্ষ্য করে বললেন, এ কালো গোলাম, তুমি কালো হতে পারো, এই জন্য তুমি টেনশন কইরো না, কারণ আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তিনজন কালো ব্যক্তিকে আমার আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দিয়েছে। গলার তলা গেছে গা ঠান্ডায়। যাই হোক, বয়ান আমার তো নির্ধারিত টাইম পর্যন্ত করতেই হবে, মাজুরে কোন ঠিক না? সাইদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীর মধ্যে তিনজন কালো ব্যক্তিকে আল্লাহ সম্মানিত করেছেন। এক নম্বর হলো আবসার গোলাম বিলাল রাদিয়াল্লাহু আনহু। বিলাল কালো হতে পারে, গোলামের ঘরের গোলাম হতে পারে, কিন্তু বিলালের সম্মান আছে কি আসে না? আর টু জুরে কন, বিলালের সম্মান কেমন? ফতে মক্কার দিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে পরামর্শ শুরু করে দিল। আল্লাহর নবী বলে, ও সাহাবারা, আজকের বিজয়ের আজান কে দিবে? তোমরা পড়াই দাও, পরামর্শ করা হোক। কেউ কেউ বললেন, নবী গো, আজকের বিজয়ের আজান আপনার আবু বকর দিবে। কেউ বললেন আজকের বিজয়ের আজান উমর দিবে, কেউ বললেন উসমান, কেউ বললেন আলী। এইভাবে যখন পরামর্শ চলতেছে, হঠাৎ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বললেন, নবী গো, আজকের বিজয়ের আজান আপনার আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজান উমর দিবে না, আজকের বিজয়ের আজান আলী উসমান দিবে না, আজকের বিজয়ের আজান আপনার কালো গোলাম বিলাল দিবে। কে দিবে? ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আজকের বিজয়ের আজান আপনার বিলাল দিবে। বিলাল যখন খানায় কাবার উপরে আজান দিতেছে, তখন আল্লাহর নবী মক্কার লোকদেরকে বললে, ও মক্কার লোকেরা, দেখো বিলাল গোলাম আসিন কালো, কিন্তু বিলালের এত সম্মান যে বিলালকে আজান দেওয়ার নির্দেশ কে দিয়েছে? ইমানদারের দাম কম না বেশি? আমার ভাইরা, শুধু তাই নয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মসজিদে ইমামতি করেছেন, ওই মসজিদের মুয়াজ্জিন কেডা আছে? একটু জোরে কোন, জোরে কোন। বিলালের ভিতরে কি আছেন? ইমানের নূর আছেন। মাজুরে কোন ঠিক না? বিলালরে যখন কষ্ট দিত, যখন উত্তপ্ত গরমের বালুর মধ্যে শোয়ায় রাখতো, বুকের মধ্যে বড় ফাতর রাখা হইতো, এবং কি চাবুক দ্বারা যখন টর্চারিং করা হইতো, তখন বিলাল জোরে জোরে বলতো, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, জোরে জোরে জিকির করত। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিলাল, এত জোরে জোরে তো জিকির করার দরকার নাই, আল্লাহ তো আসতেও শুনে। মাজুরে কোন ঠিক না? মনে মনে জিকির করলে আল্লাহ শুনতো না? সুতরাং জোরে জিকির করলে যেহেতু তোমার উপরে কষ্ট বেশি, এই জন্য জোরে জিকির করার দরকার নাই, কাফিরা তোমার বেশি মারে, এই জন্য আস্তে আস্তে তুমি জিকির করে আল্লাহ শুনব। বিলাল রাদিয়াল্লাহু ঠিক আছে। পরের দিন যখন জিকির শুরু করছে, আল্লাহর নামের জিকির যখন আবার শুরু করে ফেলেছে, আমার ভাইরা, যখন আস্তে আস্তে যখন জিকির করে, দেখবেন যার অন্তরের মধ্যে ঈমান আছে, যখন জিকির করে তখন আস্তে আস্তে তার কণ্ঠ বেড়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন আস্তে আস্তে জিকির করে, আস্তে আস্তে তার আওয়াজ বাড়তে থাকে, জোরে জোরে আবার আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিয়েছে। কাফির বেঈমানরা এমনভাবে মারতে শুরু করলো, সারা শরীরটা রক্তাক্ত করে ফেলেছে। এইভাবে কেন জোরে জোরে জিকির করে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিলাল, তুমি আস্তে জিকির করলেই তো চলে, কারণ জোরে জিকির করলে কাফিররা তোমার উপর এমনভাবে স্টেম রুল চালায়া দেয়, এমনভাবে তোমাকে টর্চারিং করে, এত জোরে কেন তুমি জিকির করো? বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরে আবু বকর, আমি তো আস্তে আস্তে জিকির করেছি, কিন্তু আল্লাহর নামের এত মজা, আল্লাহর নামের
নামের এত স্বাদ, আমি জোরে জোরে আস্তে আস্তে আমার কণ্ঠ বেরতে শুরু হয়, আমি এত জোরে জিকির করি আমি বলতে পারি না। কাফির বেঈমানরা যে আমার এত কষ্ট দেয় আমি বলতে পারি না, কারণ আমার দিলে তো মজা, আমার দিলে তো আল্লাহর নামের মজা। জোরে কোন ঠিক কিনা? ইমানদারের দিলের মধ্যে কার মজা? জোরে কোন, জোরে কোন। এজন্য সকল কোন আল্লাহ 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 আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে, ঠিক কিনা? আরো জোরে কোন। মা মা যখন ডাক দেন মা মা, দেখেন মার দিলটা কেমন হয়। মার চাইতে আল্লাহর দিলে বান্দার প্রতি মায়া কম না বেশি? আটু জোরে কোন। আল্লাহ এত বেশি। আল্লাহ কয় আমার বান্দা যখন আমার ডাক দেয়, আর যখন গুনাহ কইরা যখন আমি আল্লাহর দরবারে কান্দে আল্লাহর জিন্দেগিতে করতাম না, তখন আল্লাহ পাক এত আনন্দিত হয়, এত আনন্দিত হয়। তো গুনাহ করার সময় আল্লাহ যতটুক তার প্রতি রাগান্বিত আছেন, কিন্তু ওই গুনাহগার আল্লাহর দরবারে তওবা করার কারণে এর চাইতে হাজার গুণ আল্লাহ এই গুনাহগারের প্রতি রাজি হয়ে যায়। বিলাল, বিলাল এত দামি কেমন হইল? বিলালের অন্তরের মধ্যে কি আছেন? ঈমান আছেন। কি আছেন ভাই? আরো জোরে কোন। ভাইরা আমার, বিলাল কালো, এই কালো ব্যক্তির সম্মান আল্লাহ এমন ভাবে বাড়ায়া দিয়েছে। শুধু তাই নয়, একদিন বিলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর নবী বললেন, বিলাল রে তুমি কেন কান্দো? বিলাল বলে, নবী গো আমাকে লোকেরা দুরা কাউয়া বলে গালিগালাজ করে, আমাকে গোলামের ঘরের গোলাম বলে গালিগালাজ করে। নবী গো আমি গোলাম, আমার বাবাও গোলাম, এই জন্য আমাকে গোলামের ফুত গোলাম বলে গালিগালাজ করে। ওগো নবীজি আমার চেহারা সাইজ ভালো না, আমি কালো, এই জন্য আমাকে ক্রিটিসাইজ করে, আমাকে দুরা কাউয়া বলে গালিগালাজ করে গো নবীজি। এই জন্য মন ক্ষুণ্ণ করে চোখের পানি আমি সামলায়া রাখতে পারি নাই। আল্লাহর নবী বলে, বিলাল রে কান্দু না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। বিলাল রে তুমি এত দামি, তুমি এত দামি, আমার চাচা আবু তালিবের চাইতে কোটি কোটি গুণ তুমি আল্লাহর কাছে জামি। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ তোমাকে যা দান করেছেন, উতবা সাইবা আবু লাহাব আবু জাহেলকে আল্লাহ তা দান করে নাই। বিলাল তোমার দিলের ভিতরে ঈমান আছে, তোমার দিলের ভিতরে ঈমান আছে। লোকেরা তোমাকে কাউয়া বলো, তোমাকে গোলামের ঘরে গোলাম বলো, এতে তোমার মনকে ক্ষুণ্ণ করো না। বিলাল রে কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীকে আল্লাহ বলবে জান্নাতের দরজাটা খুলে দেওয়ার জন্য। এরে বিলাল, ওই দিন আমার ডাইনে থাকবে আবু বকর, আমার বামে থাকবে উমর, আর আমি একটা উটের উপর সাওয়ার হব। আমি একটা উটের উপর যখন উঠবো, আর তুমি বিলাল ওই উটের রশি ধরে ধরে আমার সাথে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বিলাল কার সাথে জান্নাতে যাইব? আরো জোরে কোন, কার সাথে? নবীর সাথে জান্নাতে যাইব। তাহলে বিলালের সম্মান ইজ্জত কমছে না বাড়ছে? আরো জোরে কোন। যাই হোক আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তিনজন কালো ব্যক্তিকে সম্মানিত করেছেন। এর মধ্যে এক নম্বর হলো বিলাল, দুই নম্বর হলো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর হলো লোকমান হাকিম। জোরে বলেন কে? আরো জোরে কোন। লোকমান হাকিম। লোকমান হাকিম এই ব্যক্তি কালো আছেন। যাই এই বিষয়ে বয়ান করলে আমার বয়ান লম্বা হয়ে যাইব। যাই হোক, এদিকে আমি যেতে চাই না। আমার বাইরে যেই কথা বলতে চান, তাকওয়ার স্তরের মধ্যে একটা স্তরের নাম হইল শিরিক মুক্ত ইবাদত করতে হবে। জোরে বলেন কি মুক্ত? আরো জোরে কোন। তাকওয়া অর্জন করতে হবে। ওই তাকওয়া অর্জন করার জন্য এক নম্বর মাধ্যম হলো রিজালুল্লাহদের সাথে সম্পর্ক করতে হবে, আহলুল্লাহদের সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে। যদি আপনার আমার সম্পর্ক যদি আল্লাহওয়ালাদের সাথে হয়ে যায়, শাইখে নুরুল ইসলাম খান সাহেব হুজুরের সাথে হয়ে যায়, এমন বৃজ্ঞ আলেম উলামাদের সাথে যদি আমাদের সম্পর্ক হইয়া যায়, তাহলে আমাদের দিলের মধ্যে তাকওয়া আল্লাহর বই এসে যাবে। ঠিক কিনা? এমন আল্লাহওয়ালাদের হাত ধরতে হবে।